প্রত্যেক দিন নিজেই নিজেকে মোটিভেট করে চলি। কেন বলুন তো? ওই যে হেরে যাব না বা দুর্বল হয়ে পড়বো না, তাই প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকেই নিজে মোটিভেট করি এবং প্রত্যেক দিন সকালটা আমি নিজের মতন করে শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর ওপরের ঘরদোর কিচ্ছু পরিষ্কার করা হয়নি, আর এখন করে নেব সুজি। সকালের ব্রেকফাস্টের জন্য আজকে সবাই সুজি খাওয়া হবে। নিচের ঘরবাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে, তাই ঝপাঝপ করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর সকালবেলা সুজি খেতে কে কে ভালোবাসেন একটু জানাবেন তো। আমার তো গরমা গরম সুজি খেতে ভীষণ ভালো লাগে। মা ছোটোবেলায় সুজি আর লুচি টিফিনে দিত, আমার তো ভীষণ ভালো লাগতো। লুচিগুলো বাড়িতে নিয়ে গেলেও সুজিটা কিন্তু আমি খেয়েই নিতাম। আর দুধ দিয়ে সুজিটাই বানাচ্ছি। আর যেহেতু হাজব্যান্ড গরুর দুধটা খায় না, ওরও ওই গরুর দুধের প্রবলেম আছে, তো সেই জন্য আমুল দুধ ছিল সেটা দিয়েই করে নিচ্ছে। আর এদিকে আমার জন্য চা বসিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা দিন যেহেতু আমি চা দিয়েই আমার দিনটা শুরু করি, তাই চা না হলে তো আমার চলেই না। আর এদিকে মামামের পাপার জন্য আর মামামের জন্য সুজিটা ঠান্ডা করার জন্য দিয়েছি। আর এদিকে আমি চাটা নিয়েও বসেছি। আর এই সকালবেলা মাম্মামকে খাওয়াতে গেলে আমার পুরো নাজেহাল অবস্থা হয়। আর তারই মধ্যে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য রিসেন্ট আমি কি কিনেছি চলুন দেখে নিন। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। আর এটা চলুন, এটা কী রকম আর কতটা ভালো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চলুন আগে খোলা যাক। তো এর সাথেই কিন্তু আমি এটা পেয়ে গেছি ইউজার ম্যানুয়াল, যেটাতে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে কোনটা কি আছে। আর সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে। আর এটা কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড আছে। এটাতে যে ব্রাশ আছে সেটা কিন্তু সেরামিক টোরম্যালেন্ট কোটেড হয়, যার কারণে তোমাদের হেয়ারে কোনো রকম ড্যামেজ হবে না। এছাড়াও তোমরা 3 রকম হিট এবং 2 রকম স্পিড অপশানও পেয়ে যাবে। আর এর যে কটটা আছে সেটা কিন্তু 360 ডিগ্রি রোটেট, মানে তোমরা তোমাদের ইচ্ছা মতন করে হেয়ারটাকে স্টাইলিশ করতে পারবে এবং ড্রাই করতে পারবে, এবং সাথে কিন্তু স্ট্রেটও হয়। তো হিট লাগানোর আগে আমি হেয়ারে খুব ভালোভাবে সিরাম অ্যাপ্লাই করে নিলাম। তাছাড়াও কিন্তু তোমরা একদম ভিজা চুলে এটা ইউজ করবে না। যখন 70% চুল ড্রাই হয়ে যাবে তারপরে এটা ইউজ করতে পারবে। আর ভীষণ ভালো, আমার চুল এমনিতেও থিক এবং পাতলা, আর তার উপরে স্মুথনিং করা, তো সেই জন্য আমার জন্য এটা কিন্তু বেস্ট। আর এটা কিন্তু তোমরা 1200 ওয়াটের পেয়ে যাবে অ্যান্ড এসি মোটর। তো এইভাবে আমি চুলটাকে খুব সুন্দরভাবে ড্রাই করে নিচ্ছি, সাথে কিন্তু স্ট্রেটও হয়ে যাবে। তোমরা যদি এই প্রোডাক্টটি বাই করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এদিকে রান্নার জোগাড় আমি করে নিয়েছি। এদিকে করব আজকে কচুর লতি। সত্যি কথা বলতে যে জিনিস খেতে টেস্টি সেই জিনিসের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম আছে। তুমি যে সহজেই একটা জিনিস বানিয়ে খেয়ে নিলে এবং সেটা খুব টেস্টি হলো, তেমনটা কিন্তু হয় না। সেই টেস্টি, সেই মুখরোচক খাবারটা আনতে গেলে কিন্তু তার পিছনে অনেকটা পরিশ্রম লাগে। ঠিক তেমনই আমাদের কাজকর্ম যদি খুব কঠোর হয়, খুব পরিশ্রম করতে হয় একটা কাজের পিছনে, তাহলে জেনে নিও সেই কাজটা তোমায় ভবিষ্যতে কিছু না কিছু মিঠা ফল দেবেই দেবে। তো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এবং আমি সবসময় মনে করি আজ আমি কঠিন পরিস্থিতি পার করছি, ভবিষ্যতে আমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। তো যেমনই এই কচুরলতি কাটতে কাটতে কথাটা মনে পড়ে গেল, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে কচুরলতির যে আঁশগুলো হয় না, সেগুলো ছাড়াতে প্রচুর টাইম লেগে গেছে আমার। আর তারপরেই ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি। তো সেই জন্যই বললাম কচুরলতি খেতে কিন্তু খুবই টেস্টি, আর এর পিছনে পরিশ্রমটাও অনেক। তাই জন্য কোনো কিছু মানে ভালো হলে না, তার পিছনে অনেকটা পরিশ্রম থাকে। আমি প্রত্যেক দিন নিজেকে মোটিভেট করি এবং নতুন নতুনভাবে অনেক কিছু শিখি, নিজেও নিজেকে অনেক কিছু শেখাই। যে মানে শেখার কোনো বয়স থাকে না, জানেন তো। সেই জন্য প্রত্যেকটা দিন তুমি যদি নিজেকে একটু একটু করে অন্য কিছু শিক্ষায় শিক্ষিত করো না, প্রত্যেক দিন তুমি কিছু না কিছু শিখতেই থাকবে। তো আমিও প্রত্যেক দিন কিছু না কিছু শিখতেই থাকি। প্রত্যেক দিন মানে কাজের মধ্যে এক্সপেরিমেন্ট বলো, সব কিছুর মধ্যে আমি বেশ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো এইভাবে আমি কাজ করে যাই। আর আছেই তো আমার ইউটিউবের চ্যানেলটাকে আমি কিভাবে মানে বাড়াবো, আমার বন্ধুদের বা আমার পরিবারটাকে কিভাবে বড় করব, সেই সমস্ত দিকে আমি লক্ষ্য রাখি। এডিটিংটা একটু ভালোভাবে করার চেষ্টা করি, প্রত্যেক দিন নতুন নতুনভাবে একটু এডিটিংগুলো শেখার চেষ্টা করি। তো প্রত্যেক দিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট কিন্তু আমি আমার জীবনে করি। আর এদিকে দেখুন চলে এসেছি বরমশাইকে নিয়ে এখন নার্সারিতে বেশ কিছু গাছ কিনলাম। তো নেক্সট ব্লগে দেখাবো কী কী কিনেছি, এই ব্লগে না আর দেখাইনি।
আর বাড়িতে এসেই না সমস্ত বিছানাপত্র যা ছিল সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। আমরা এখন দুপুরবেলাটা এখানেই কাটাচ্ছি, তার কারণ একটাই, মানে দেখাচ্ছি তোমাদেরকে, অলরেডি মনে হয় তোমরা দেখেও নিয়েছো। তো গতকাল বলেছিলাম না যে আমাদের টিভিটা এসছে, তো টিভিটা কিন্তু সেটও করে দিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের টিভিটা দেয়াল জুড়ে, এটা হচ্ছে 55 ইঞ্চির টিভি। আর এই দেয়ালে এই টিভিটা ভীষণ ভালো লাগছে। আমাদের ইচ্ছা ছিল যে টিভি ক্যাবিনেট করব, দেন টিভিটাকে রাখবো। আমাদের দেয়ালে কোনো রকম সেট করার চিন্তা ভাবনাই ছিল না। তবে এই যে সোফাটা মানে এতটা জায়গা নিয়ে নিয়েছে, সেই জন্য ভাবলাম ঠিক আছে এখানে যদি আমরা আবার টিভি ক্যাবিনেট রাখি না, তাহলে অনেকটা জায়গা নিয়ে নেবে, মানে ঘরটাতে তখন মানে দাঁড়ানোই যাবে না। সেই জন্যই দেয়ালটাতে সেট করা। আর এই ঘরটাতে আপাতত আর কিছু প্ল্যান নেই, একটা সেন্টার টেবিল নেব, তো সেইটুকুই প্ল্যান আছে, ব্যাস ওইটুকু। আর এইদিকে দুটো গাছ রেখেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যত তুমি ঘর সাজাবে বা সংসারটাকে সাজাবে, ততই কিন্তু তোমার পরিশ্রম আরও বেড়ে যাবে। দেখুন এই ওপরের ঘরে কিন্তু শুধু আমার অফিস রুমেই একটু কাজ ছিল, আর এখন আমার লিভিং রুমে অনেক কাজ বেড়ে গেছে। তো দুই দিকে সব কিছু ওপর নিচ ঘর বাড়ি পরিষ্কার রাখা, রান্নাঘরটাকে ম্যানেজ করা, সব কিছুই আমি একা হাতেই করছি। আর একটু একটু করে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। প্রথম ভাবতাম যে এত কিছু আমি কিভাবে করব। তবে ওই যে আপনাদের এত মোটিভেট কমেন্ট যে না ঠিক আছে আমি তো পারছি, কিছু না কিছু করেও তুমি পারছি, এত দিদিভাইরা আমাকে বলছে যে রূপকথা দি সত্যি তোমার কাজ দেখে না আমরা নিজেও অনেক কাজের উৎসাহ পাই। তো এটা আমার কাছে একটা বড় পাওনা। আর এদিকে দেখুন ঘরবাড়ি সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। আর এবার থেকে ভাবছি আগে মা লক্ষ্মীকে বলুন বা আমার মহাদেবকে বা রাধা গোবিন্দকে সেবা দেব, তারপরে রান্নাঘরে যাব। তা না হলে আমার স্নান করে পুজো দিতে দিতে বেলা 2, 2:30, 3টে বেজে যাচ্ছে। তো অত বেলায় ঠাকুরকে সেবা দেওয়াটা ঠিক হবে না। সেই জন্য ভাবলাম সকালবেলা করে একবার করে স্নান করে নেব। বিশেষ করে এই গরমকালটা আমি সকালবেলা করে একবার করে স্নান করে নেব, দেন তারপরে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে গিয়ে সমস্ত কাজকর্ম করার পর যদি মনে হয় আরও একবার স্নান করতে হবে, তখন আরও একবার স্নান নাই করে নেব। এখন ঘরদোর মুছে নিচ্ছি, এবারে যাব স্নান করতে। স্নান করে এসে এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো সবই আমি বার করে নিয়েছি, নিয়ে এখন ঠাকুর ঘরটাও মুছে নেব। আর দেখছেন এই সাইডে যে সাদা সিংহাসনটা এনেছি, ওইটার জন্য অনেকটা মানে জায়গা মরে গিয়েছে। তো ঠিক আছে, আমার রাধা গোবিন্দকেও রাখতে হবে এবং মা লক্ষ্মীকেও রাখতে হবে। এবং মা লক্ষ্মীর সন্তুষ্ট কৃপা কিন্তু একটাতেই পাওয়া যায়, সেটা হচ্ছে নিজের ব্যবহার, আচার ব্যবহার, এগুলোর উপরে নজর দিতে হবে। তোমাকে অনেকেই উস্কাবে যে তুমি যাতে উত্তেজিত হয়ে তোমার মুখ দিয়ে দুটো বাজে কথা বেরিয়ে যাক, বা তোমার ধৈর্যের পরীক্ষা নেয় অনেকে, তো সেই দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি আগে প্রচণ্ড অল্পেতে মাথা গরম করতাম বা অল্পেতে একটু কষ্ট পেতাম, তো সেইটা আমি আস্তে আস্তে কন্ট্রোল করেছি। আমি যেমন এখন অল্পেতে মাথা গরম করি না, তেমন অল্পেতে এখন আমি ভেঙে পড়ি না। আমি নিজের পয়েন্টটা জানি এবং নিজে কতটা ভালো বা নিজের কাজ কতটা ভালো করেছি সবটাই নিজে জানি, সেই জন্য নিজের জায়গায় আমি একদম স্ট্রং। আর এদিকে দেখুন স্নান করেছি, আজকে শ্যাম্পু করেছি, সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে চুলটাকে তো শুকিয়ে নিয়েছি। আর তারপর একটু সিরাম লাগিয়ে নিলাম, তা নাহলে ভিজে চুলে রান্না করলে না মানে আরও শরীরটা খারাপ করবে। এদিকে বরমশাইয়ের আজকে খেতে ইচ্ছা করেছে নিম পাতা ভাজা, অনেক দিন পর করছি, আমারও বেশ ভালো লাগে। তবে তিতো জিনিসটা না আমি শ্বশুরবাড়িতে এসেই মানে খাওয়াটা শিখেছি। আমি ও বাড়িতে থাকতে খুব একটা তিতো খেতাম না, তিতো জিনিসটা আমার একদমই পছন্দ না বলতে পারেন। আর এইদিকে দেখুন আমি এখন কচুরলতিটা করে নিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি, আর কচুরলতিটা সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে। এখন কচুরলতিটা দিয়ে আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদি, থ্যাংক ইউ। ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে 3টে ব্লাউজ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো, একদম গো, আর থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো থেকো তুমি যে আমার কথার এতটা ভ্যালু দাও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। না দিদিভাই একদমই থ্যাংক ইউ না, তুমি যে কটা কমেন্ট করো আমার প্রচণ্ড ভালো লাগে, যে মানে আমাকে জাস্ট ভিডিওর মাধ্যমে তোমরা চিনছো, তাই তোমরা আমাকে এতটা ভালোবাসছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের কাজ শেষ, তাহলে চলুন আজকের মতন এত দূরই।
তাহলে আসি, টাটা।